আমরা পারভিন হোটেল থেকে আইছি, পারভিন হোটেল থেকে আইছি, হোটেল হোটেল এই নেই ওটার সামনে খারাইয়া কমিটির নাম লিস্ট করতে ভাই লেভেলটা বাড়ান
ভাই লোডা একটু বাড়ান। লোডা বাড়ান। ভাই একটু ভেতরে দিবেন না আবার গেছে আবার গেছে আচ্ছা ভাইরা এই রাস্তাটা পিছিয়ে দেন। আপনারা রাস্তা ছাড়া ভিতরে অনেক যথেষ্ট জায়গা আছে, একটু দয়া করে বসেন। আর বিশেষ অতিথি যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মানিক দর্জি ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের এই গান শুরু হবে। বাউল সম্রাট জয় ভাই আর মুক্তা সরকার আপনাদের মধ্যে গান পরিবেশন করবেন। আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন মানিক ভাই এবং রিয়াজ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিদ্যুৎ সচিব মহিবুল আচর সমিত সভাপতি মাদারান আদর্শ উচ্চ বিদ্যালয়। এই মুহূর্তে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখবেন রিয়াজউদ্দিন রিয়াজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কলাকান্দা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের প্রিয় নেতা মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের বিশ্বস্ত বেনগার সুবহান সরকার শুভ ভাইয়ের আয়োজনে আজকে এই বাউল গানের উপস্থিত কলাকান্দা ইউনিয়ন সহ মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়নের জনগণ আপনারা অধীর আগ্রহে গান শোনার জন্য উপস্থিত হয়েছেন। এখানে বাংলাদেশের বিখ্যাত দুজন বাউল শিল্পী ইতিমধ্যে এসেছেন। আমি বক্তব্য রাখবো না। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, যে উপজেলা পরিষদ নির্বাচন আগামী 8ই মে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমি একজন ভাইস চেয়ারম্যান হিসাবে পদ প্রার্থী। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যদি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে আপনারা যদি বিভিন্ন খোঁজ খবর নিয়ে মনে করেন যে আমাকে কি ভোট দেওয়া যায় বা আপনাদের সেবা করার সুযোগ দেওয়া যায়, তাহলে আমি আপনাদের কাছে আজকে এই বাউল যে সঙ্গীতের যে জনসভা বা সমাগম, এখানে একটি কথা আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করতে পারি বা কথা দিতে পারি যে মতলব উত্তর উপজেলা পরিষদ হবে একটি সৎ, স্মার্ট, দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, গ্রিন এবং ক্লিন উপজেলা। সবাইকে ধন্যবাদ। আপনার মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের জন্য দোয়া করবেন, যিনি আপনাদের সকল উন্নয়ন দিয়েছেন। মতলবের প্রতিটি মানুষকে তিনি গর্বের সাথে সারা বাংলাদেশে পরিচিত করেছেন। সে আমাদের জাতীয় নেতা মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আমাদের প্রয়াত নেতা তাজুল ইসলাম দীপু ভাইয়ের জন্য। আজকে গতকাল আমাদের ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। এই দিনটিতে এই এলাকার নেতা কর্মী, মতলব উত্তর এবং দক্ষিণের নেতা কর্মী সহ সাধারণ মানুষ দীপু ভাইয়ের যে শূন্যতা, দীপু ভাইয়ের যে মতলবের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতো, সেই জায়গাটি কিন্তু গতকাল মানুষ রং বেরঙ্গ
উপলব্ধি করেছে। সে আমার প্রিয় ভাই, প্রিয় নেতা সাজিদুল হোসেন চৌধুরী দীপু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, ওনাকে যেন ব্যস্তের সর্বোচ্চ মোকাম দান করেন। ওনার রেখে যাওয়া সন্তান, ওনার রেখে যাওয়া আমানত ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহির জন্য দোয়া করবেন, যাতে করে আগামী দিনে উনি তার দাদার মতো আপনাদের সেবা করতে পারে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রিয়াজ ভাইকে, অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মানিক দর্জি। মানিক ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন চেয়ারম্যান পদপ্রার্থী মতলব উপজেলা পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কলাকান্দা ইউনিয়নের ঈদ পুনর্মিলনী বাউল সঙ্গীত অনুষ্ঠানের আজকের যে অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা কলাকান্দা ইউনিয়নের জনপ্রিয় বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব সুভাষ সরকার, উপস্থিত কলাকান্দা ইউনিয়নের সর্বস্ত জনগণ, উপস্থিত মতলব উত্তর উপজেলা ইউনিয়ন জনগণ, আসসালামু আলাইকুম। আজকের যে অনুষ্ঠানটা আপনারা আমাদের কথা চাইতে সবচেয়ে গুরুত্ব দেবেন যারা আজকে বাউল সঙ্গীত গাবে। আমি কথা বেশি বলতে গেলে আপনাদের বিরক্ত মনে হবে, আপনাদের কাছে আজকে সবচেয়ে ভালো লাগবে বাউল সঙ্গীতের গান। তো আমি কথা বাড়াবো না, সামনে আসছে উপজেলা নির্বাচন 8 মে। আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আমি মতলবে দীর্ঘদিন রাজনীতি করি, 90 সাল থেকে চৌধুরী পরিবারের সাথে। আমি জীবনও ওনাদের রেখে কোথাও যাইনি। আজকা চৌধুরী পরিবারের পূর্ণ সমর্থন নিয়ে আমি মাঠে আসছি। আপনারা সবাই দয়া করে 8 তারিখের নির্বাচনে আমাকে একটি করে ভোট দেবেন। আমি একটু কথা দিতে পারি, মতলবে আপনারা আমার থেকে অনেক সেবা পাবেন। আল্লাহর চাইতে আমি একটু বলতে পারি, নিজের দৌড় নিজে পিটানো ভালো না। সারা মহত্তবের জরিপে মানুষ বলে যে আমরা একজন ভদ্রলোককে পেয়েছি, তাদের একটা ভালো লোককে চয়েস করেছে। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার যে নেতা জনাব অর্জুন চৌধুরী মায়া, আপনারা মহত্তবের উন্নয়নের সাথে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে আমাদের মাঝে 100 বছর বাঁচিয়ে রাখেন, ইভেন বারবার এমপি আসেন। আমার শ্রদ্ধে বড় ভাই জনাব দীপু চৌধুরী, আল্লাহ তাকে উনি সারা দিয়ে চলে গেছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি অনেক ভালো মানুষ ছিলেন। তো আজকে আর কত কথা বাড়াবো না, আপনারা সবাই গান শুনবেন। আজকের জন্য এখানেই শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের আয়োজন যিনি করেছেন জনাব সুভাষ সরকার সুভা। জনাব সুভাষ সরকার সুভা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি, উনি বিশেষ কারণে আসতে পারেন নাই এবং আমাদের মাঝে বিশেষ অতিথি প্রধান অতিথি আসতে পারে, বিশেষ অতিথিরা আসছেন। ওনারা দুজনই আমাদের এই আসছে আগামী মাসের 8 তারিখে নির্বাচনের ওনারা উপজেলা প্রত্যাশিত প্রার্থী, একজন ভাইস চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আপনাদের সকলের কাছেই ওনাদের জন্য দোয়া চাচ্ছি। সকলেই যোগ্য প্রার্থী, তবে আপনাদের যোগ্য প্রার্থী থেকে ভালো যিনি মানুষ, যিনি মাদকের সাথে জড়িত না, কিপটিং এর সাথে জড়িত না, যিনি মতলবের মানুষ, ওনাকে ভালো করে চিনিও না। আমরা এমন একটি মানুষ বেছে নিব যে মানুষটি আপনাদের আমাদের পাশে থাকবে। আমি আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে ওনাদের জন্য দোয়া রাখছি। আর আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং সাময়িক কমিশনার এবং আমাদের 2 জন শিল্পী, ওনারা দুজনই নামি দামি শিল্পী এবং আমাদের পাশের ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, স্বর্ণপদক চেয়ারম্যান, যার দ্বারা মতলব উত্তর দক্ষিণের অনেকেই উপকার পেয়েছেন, আপনাদের বিপদ আপদের পাশে দাঁড়িয়েছেন। ওনারই একজন সুযোগ্য সন্তান আমাদের মাথাভাঙ্গা
আদর্শ উচ্চ বিদ্যালয়ের কমান্ডার সভাপতি মহিবুল হক সমীর চৌধুরী, আমার এই মামা, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমরা যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানটা হবে 2 দিন, আজকে একদিন, আগামীকাল একদিন। আমরা কোনো মাইকিং করি নাই, আসলে আমরা ঘরোয়া পরিবেশ, আমার ইউনিয়নের আমার ছোট ভাইরা, যুবক ভাইরা, আমার নির্বাচনের সময় এবং আমাদের এমপি নির্বাচন অনেক পরিশ্রম করে, কষ্ট করে মায়ের জন্য দিন রাত মাঠে ছিলেন। আসলে অনুষ্ঠানটা ওনাদের জন্য, আগামী দিনও ইনশাআল্লাহ অনুষ্ঠানটা হবে। আপনারা সকলের সহযোগিতা চাই, সকলের সহযোগিতা করলে অনুষ্ঠানটা ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। এখন আপনারা আমাদের এই বাউল গান শুনবেন। এখন আপনাদের সামনে মনোমুগ্ধকর গান পরিবেশন করবেন মুক্তা আপা, বাউল সঙ্গীত শিল্পী মুক্তা আপা আপনাদের গান পরিবেশন করবেন। এডি অপারেশন কে ভাই, এটা অফ কে, ওভার অফ কে, আইসে আইসে এটা তুই করে দেন।
হ্যালো 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 মনিটরে মনিটরে হ্যালো 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র দরবারে ভক্তি রেখে একেবারে কমে গেছে আহলে বায়াত পান পাঞ্জাতনের দরবারে প্রেম ভক্তি রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যেখানে শায়িত সকলের পবিত্র দরবারে ভক্তি রেখে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক। আজকে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের আজকের যিনি প্রধান অতিথি আমি তার প্রতি সালাম জানাই এবং আমি শ্রদ্ধা করে স্মরণ করি এবং যেখানেই থাকুন আল্লাহ যেন সবসময় তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের মতলবের যিনি অহংকার, মতলবের মাটি ও মানুষের যিনি নেতা বীর বিক্রম মায়া চৌধুরী সেবাবাজির প্রতি আমি সালাম ভক্তি রাখি এবং আজকের প্রধান অতিথি জনাব ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি, সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, সদস্য আইন বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। আমি সালাম জানাই জনাব মোহাম্মদ মানিক দর্জি, বিশেষ অতিথি দপ্তর সম্পাদক মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ, চেয়ারম্যান পদপ্রার্থী মতলব উত্তর উপজেলা পরিষদ। আমি সালাম জানাই জনাব রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক কার্যনির্বাহী সদস্য আওয়ামী লীগ যুবলীগ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মতলব উত্তর উপজেলা পরিষদ। আমি সালাম জানাই জনাব মোহাম্মদ শরীফ কাজী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ কাকতি। আমি সালাম জানাই জনাব মহিবুল হক চৌধুরী সমিত, সম্মানিত সভাপতি গভর্নিং বডি মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়। এবং আমি সালাম জানাই যিনি আজকে কষ্ট করে আয়োজন করেছেন এবং আমার নানার বাড়ি ইসলামাবাদ, সেখানে তিনি কষ্ট করে আমাদের যিনি আজকে মাননীয় চেয়ারম্যান। আমি আমার নানা গত হওয়ার পর আমার নানিকে দেখতে যখন রমজান মাসে আমি বাড়িতে আসি, খবর পেয়ে আমাদের যিনি আজকের আয়োজনে জনাব সোমান সরকার সভা চেয়ারম্যান ৬ নং কলাকান্দা ইউনিয়ন পরিষদ ও যুবলীগ নেতা মতলব উত্তর উপজেলা চাঁদপুর, তিনি বাড়িতে গিয়ে আমাকে এখানে গান গাওয়ার জন্য দাওয়াত করেছেন। আমি মাননীয় চেয়ারম্যান সাহেবের প্রতি আমি সালাম ভক্তি রাখি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি পর্দালের মা বোনদের প্রতি আমি সালাম রাখি। আমার বাবা হুজুর আলী সরকার এখানে উপস্থিত আছেন, আমার বাবার প্রতি এবং চেনা জানা আরো যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম জানাই। আমার শ্রদ্ধেয় আলামিন কাকা সহ আজাদ কাকা সহ আমি তাদের প্রতি সালাম জানাই ওমর আলী পালোয়ান ভাই, খাজা বাবার একজন আশেক ভক্ত, তার প্রতি এবং অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন, নিরহংকারী একজন মানুষ ছিলেন, যিনি আমাদের মাঝে এখন নাই, কিন্তু তার ভালোবাসা, তার আদর্শ আমাদের মাঝে থেকে যাবে। সে আমাদের দীপু ভাই, তার আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ যেন
তাকে জান্নাত নসিব করেন। এবং এসে পরিবারের প্রতি আমি সালাম রেখে আপনারা দূরান্ত থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি সালাম রাখছি। আমার ছোট ভাই রাজল সহ তার বন্ধুবর্গ যারা আছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কাবলা সৈয়দ আহমদ মুইনুদ্দিন আলবাজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে আমার এখানে যদিও আমি কখনো আসি নাই আমার দাদার বাড়ি আলিফবাগ, আমি সেখান থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি আমি সালাম রাখি। এবং অনেক মানুষ আমার নানার বাড়ি এলাকা থেকেও এসেছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রেখে যারা দেশের জন্য জীবন দিয়েছেন আমাদের মাঝে এনে দিয়েছেন লাল সবুজের পতাকা সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অগণিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার দরবারে প্রেম ভক্তি রেখে আমি আমার আশীর্বাদ শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে বলবো কথায় ভাষায় সুর তাল লয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ রসুল সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন। শিল্পী সহশিল্পী সকলের প্রতি সালাম রেখে আশীর্বাদ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার প্রশংসার শক্তি আল্লাহু আকবার হে মহান তোমার প্রশংসার শক্তি
হইতে আয়ুব আয়ুব নদীকে সজ্জা হইতে নদীতে মাছের পেট হইতে করিলায় উঠা পালা তোমার আগে হইলা মহিমায়াতা মানা চাহে নদী ভাঙা Look
এটা মাইকে কমান। আমি বন্দনা শেষ করলাম। আপনি এটা অফ করেন। প্রত্যেকটা শিল্পীর ভাগ নিয়ে গান করে, তা আমি সেদিকে লক্ষ্য রেখে যেহেতু সুন্দর একটি অনুষ্ঠান, 1 মাস সিয়াম সাধনার পর মাহে রমজান আমরা মুসলমান যারা পালন করেছি এবং তারপরে আমাদের খুশির আজকের দ্বিতীয় দিন, আপনারা এখানে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন অনেকেই। বন্ধনার পর আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা নাম না রাখলেই নয়, আমি সেদিকে লক্ষ্য রেখে একটি গান করি।
আজকের আয়োজন, যিনি অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব শোভা ভাই, তিনি আমাকে অনেকগুলো টাকা দিয়ে দেওয়া করেছেন এবং আমাদের সাথে যন্ত্রসঙ্গীত যারা আছেন তাদেরকে অনেকগুলো টাকা দিয়েছেন। আমি তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমাদের দাউদকান্দি থেকে আগত ওমর আলী পালোয়ান ভাই, সে আমাকে 500 টাকা দিয়েছেন। আর আক্তার মামা সহ যারা এসেছেন প্রত্যেকের প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। মারাবা মারাবা। নাই নাই ফ্যান নাই তো ফ্যান নাই ভাই ফ্যান নাই একটা ব্যাগ এটার উপরে দেন তো হ্যালো চেক এটার বেস কমন হ্যালো লাউড করে বা সব মিডিয়াল করে হল ডিলে থাকে হ্যালো চেক সব ফ্লেট করে হ্যালো চেক বাড়ান মনিটরের দিকে চলছে হ্যালো চেক হ্যালো খবরের ভাবটা একটু বাড়বে হ্যালো চেক হ্যালো সাউন্ডটা কি ক্লিয়ার আছে বাবাজি
আপনি দয়া করে ইলেকট্রিশিয়ান যে আছেন প্রথমে ফ্যানটাকে স্টেজের নিচে দিয়ে দেন, কারণ এটার জন্য অনেকে দেখে না। ফ্যানটা স্টেজের নিচে অতিথিদেরকে দিয়ে দেন, আর আমার ফ্যানটা আমি চেয়ারম্যান সাহেবকে দিয়ে দিই। আস্তে করে নিচে নামায়। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আরম্ভ করছি মহান আল্লাহ তাআলার দরবারে এখন দেখা যায় তো। শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের এই ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে সর্বপ্রথমে সাহায্য প্রার্থনা করছি আল্লাহর দরবারে। এই সময়ে অনেক মানুষ অনেক জায়গায় কাতরাচ্ছে, আমরা ভালো আছি, একটা সুন্দর অনুষ্ঠানে এসেছি। আমি আল্লাহ রাসূলের প্রতি আমার মহব্বত রেখে শুকরিয়া জ্ঞাপন করে আহলে বায়াতের প্রতি, পাঞ্জাতনের প্রতি মহব্বত রেখে এই পৃথিবীর সমস্ত লিয়া উলিয়া পীর মাশাইখ বুজুর্গান আহলে বায়াত পাকে পাঞ্জাতন প্রত্যেকের প্রতি আমার সম্মান রেখে আমার মা, আমার বাবা, আমার উস্তাদ গুরুজন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকে এই অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন আমার শ্রদ্ধেয় ভাই জনাব সোহান সরকার শোভা, মাননীয় চেয়ারম্যান ৬ নং কলাকান্দা ইউনিয়ন পরিষদ ও যুবলীগ নেতা মতলব উত্তর উপজেলা চাঁদপুর। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে থেকে বেশ কিছুদিন আগে আপনাদের পাশে একটা অনুষ্ঠানে আমি এসেছিলাম। সেদিন ভাই বলেছিল যে জহিরকে আবার গান শুনবো। তিনি চমৎকার একটি আয়োজনে আমাকে নিমন্ত্রণ করেছেন। আমি অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ভাইজানের প্রতি। আজকের এই ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি, সাবেক সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, সদস্য আইন বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। আমি শ্রদ্ধা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, জনাব মোহাম্মদ মানিক দর্জি, দপ্তর সম্পাদক মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ, চেয়ারম্যান পদপ্রার্থী মতলব উত্তর উপজেলা পরিষদ, সালাম জানাচ্ছি দাদা ভাইয়ের প্রতি। আছেন জনাব মোহাম্মদ শরীফ কাজী, মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগ, আমি ওনার প্রতি সালাম নিবেদন করছি। আছেন জনাব রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক কার্যনির্বাহী সদস্য আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মতলব উত্তর উপজেলা পরিষদ, সালাম জানাচ্ছি আমার দাদা ভাইয়ের প্রতি। জনাব মহিবুল হক চৌধুরী সুমিত ভাই, সম্মানিত সভাপতি এবং গভর্নিং বডি মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, সালাম জানাচ্ছি। সালাম জানাচ্ছি আজকের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে স্টেজের মধ্যে আমার মাননীয় চেয়ারম্যান সাহেবের অনেক বন্ধুবর, অনেক মেহমান বৃন্দ, স্টেজের বাম পাশে
অনেক মেহমান বৃন্দ, অনেক কেন্দ্রীয় নেতাকর্মী বৃন্দ, মতলব মা মাটির মানুষের অনেক জনসাধারণ, জনসেবক, এখন রাজনৈতিক ব্যক্তি আছেন আপনারা উপস্থিত, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনাদের সকলের প্রতি আমার সালাম রেখে রাত 12টা বাজে আমি দাঁড়িয়েছি মাত্র। আসলে কি বলবো, একটা অনুষ্ঠান গুছায়া নিয়ে আসতে একটু সময়ের দরকার হয়। তো আজকে যার সাথে আমার গান, আপনাদের দেশের কন্যা, আপনাদের এই মতলবের অহংকার, আপনাদের এই মতলবের গর্ব, যিনি সারা বাংলাদেশ জুড়ে গান করেন, মতলবের পরিচয় দেন। তো আপনাদের দেশের কন্যা, আপনাদের অহংকার, আমার শ্রদ্ধেয় বোন মুক্তা সরকার, আমার সালাম নেবেন। ওনার বাবা আছেন বাউল হযরত আলী বয়াতি, হযরত আলী সরকার, ওনার প্রতি আমার সালাম রইল। আজকে সাউন্ড সিস্টেম এবং উভয় পক্ষের যন্ত্রশিল্পী, সম্মানিত ভাইরা, এই কলাকান্দা ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড মেম্বার, যারা ওয়ার্ড সদস্য এবং সর্বস্তরের জনগণ, দূর দূরান্ত থেকে আগত বাউল গানের ভক্ত আসে, সকলের প্রতি সালাম দিয়ে আমি আমার মঞ্চের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বারান, এটা বাড়বে, হলি ভট্টা লাগবে, হলি ভট্টা বন্ধ করলেন কেন? বারান, হ্যালো। আচ্ছা, ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান, বন্দনা গানটা অনেক চমৎকার করে তিনি গেয়েছেন। আমি আরেকটু ছোট করলে মনে হয় ভালো হবে। আপনি কেন এটা ধরলেন? যিনি ছিল তিনি তো সেট করে দিয়ে গেছেন, এটাকে চেঞ্জ করেন কেন? সবাই যদি একটা জিনিস ধরেন, সৌন্দর্য নষ্ট এটা পারবে। হ্যালো, এটা আর ধরবেন না, ঠিক আছে? আমার ডান পাশে আছেন আমার দাদা ভাই ওমর আলী পালোয়ান, আমার সালাম নেবেন আমার ভাই। আসসালামু আলাইকুম। আবার হাসাইতেছ, কাঁদাইতেছ, তুমি ভাঙিতেছ, গড়িতেছ, আবার হাসাইতেছ, কাঁদাইতেছ, তুমি যে বারবার সৃষ্টি নিয়া স্রষ্টা তোমার এলাহি দরবার, সৃষ্টি নিয়া স্রষ্টা তোমার এলাহি দরবার, ভাঙিতেছ, গড়িতেছ, হাসাইতেছ, কাঁদাইতেছ, ভাঙিতেছ, গড়িতেছ, হাসাইতেছ, কাঁদাইতেছ, তুমি যে বারবার সৃষ্টি নিয়া স্রষ্টা
তোমার এলাহি কারবার সৃষ্টি নিয়া স্রষ্টা তোমার এলাহি কারবার ফুলের মালা পাই যে কেহ কেহ ভিক্ষার ঝোলা কেউ রে পড়াশোনা কেউ রে খেলা ভোলা কেউ রে তুমি ফুলের মালা পাই যে কেহ কেউ যে ভিক্ষার ঝোলা স্রষ্টা তোমার এলাহি কারবার সৃষ্টি নিয়া স্রষ্টা তোমার এলাহি কারবার কেউ রে তুলো পাতাল থেকে কেউ রে ফেলাও খাবে কেউ রে হাসাও জয়ের হাসি কেউ বা আবার কাঁদে কেউ রে তুলো পাতাল থেকে কেউ রে ফেলাও খাবে ইচ্ছা করবা কৃষ্ণিয়া স্রষ্টা তোমার এলাহি কারবার সৃষ্টি নিয়া স্রষ্টা তোমার এলাহি কারবার ঘুম দিয়েছ যারে তোমার এলাহি কারবার কৃষ্ণিয়া স্রষ্টা তোমার এলাহি কারবার আলহামদুলিল্লাহ জানাই মালিক তব দরবারে হাজার শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে তোমার প্রিয় রাসূল আল্লাহ নূরে মুহাম্মদ মদিনার বুলবুলিয়া মা মদিনার বদর হাজার করুণ সালাম পৌঁছাই সোনার মদিনায় উম্মতের লাগিয়ে
আমাকে ভক্তি জ্ঞান দিয়া। মা বাবার ঋণ গো আল্লাহ শুধিতে পারবো না, তাদের সেবা করতে আমি চাই করুণা। এই বিশ্বে পলিয়াউলিয়ার দরবারে আমার ভক্তি জ্ঞান দিয়া। আমার সাহেব শ্যামাউলার পাক দরবারে ভক্তি যাই রাখিয়া। বাবা সাহ সুলেমান লেঙ্কা বাবা আমি ভক্তিও জানাই। বাবা শাহ আলীর পাক দরবারে ভক্তি রেখে যাই। আমি সভা করে আছেন যারা আমার ভক্তি নিবেদন। আজকের গান কমিটির প্রধান অতিথি সালাম দেই এখন। বিশেষ অতিথি বৃন্দ আছেন যারা সালামও জানাই। আমার শ্রদ্ধেয় ভাই শোভা চেয়ারম্যান সালাম দিয়া যাই। গানের আগেই 500 টাকা করিলেন সম্মান, তাহার প্রতি সালাম দেওয়া রইল বর্তমান। ভাইয়ের বন্ধু মহল আছেন যারা আছেন আত্মীয় স্বজন, প্রত্যেকের কাছে সালাম দেওয়াই প্রয়োজন। যাহার সাথে গান গাইব সালাম গেলাম দিয়া। এই পর্যন্ত বন্ধনা গান বারণ যাই রাখিয়া। আমার উস্তাদের নাম স্মরণ করি যে শিখাইলেন গান। আমার গানের উস্তাদ খুরশেদ সরকার ভক্তি জানাইলাম। গানের উস্তাদ খুরশেদ সরকার কুমিল্লাতে বাড়ি। প্রত্যেক গানে উস্তাদের নাম আমি স্মরণ করি। আমার দাদা উস্তাদ নিজের সরকার দুনিয়াতে নাই। তাহার প্রতি আমি রকম ভক্তি রেখে যাই। বাবা মা আদর করে আমায় জহির পাগলা করে। এই পর্যন্ত বন্ধনা গান রইল পরিচয়। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি, কসবা ঝুড়ি থানা, অস্থায়ী বাড়ি বিদ্যানগর সরকারের ঘোষণা। আসল বাড়ির নাম জানি না, জানেন প্রভু নিরঞ্জন। তার দরবারে দয়া চাই আমরা হই অভাজন। দয়া করো দয়াল আল্লাহ, দয়াই তোমার স্বভাব। আমাদেরকে করলে দয়া করবে না। ভাঙ্গিতেছ গড়িতেছ, হাসাইতেছ কাঁদাইতেছ। ভাঙ্গিতেছ গড়িতেছ, হাসাইতেছ কাঁদাইতেছ। তুমি যে বাবা অসংখ্য ধন্যবাদ। আমার গানের মাঝখানে আমার এক ছোট্ট ভাই, সে আমাকে 200 টাকা উপহার দিয়েছে। তার জন্য আমার আদর ভালোবাসা। অনেক মায়েরা আছে, আপনাদের প্রতি আমার সালাম রইল। আমি আসলে এইটাই করা উচিত, কারণ কালকেও এই স্টেজে গান হবে। কালকে দেখবেন এই সময় গান প্রায় শেষের মতো হয়ে যাবে, ঠিক না? ওপেন কনসার্ট বেশিক্ষণ হয় না। এই ধরনের মানে একমাত্র বাউল গান যেটা সন্ধ্যা রাত্র থেকে শেষ রাত্র পর্যন্ত। কালকে এই সময় দেখবেন গান প্রায় শেষের। আসলে কিছু করে না, 8টা বাজে আসছি আমার ভাইয়ের এখানে। এটা একটু রিভাব দেন, রিভাবটা দিলে ভালো লাগে। বিচ্ছেদ গান গাইতে হবে, কি বলেন? কারণ আপনারা চলে গেলে গান গামো কাজ হবে। এখন আমার হইল প্রথম স্টেজ, আমার চাইতে আমি হতাশ। কেন?
আমি আপনার পাশের শিল্পী, আপনার দেশে গান গাইতে আসছি। আপনি অনেক আত্মীয়দের নাম নিলেন, অনেকের নাম বললেন, কিন্তু যার সাথে আপনি সারা রাত গান গাইবেন সে আপনার ছোট ভাই, আপনি তার নামটাও লইলেন না। এটা কি আপনার সময় অভাব, নাকি মনে নাই, নাকি আমার খুব একটা পাত্তাই দিলেন না? এটা তো একটা কিন্তু রয়ে গেল। সারা রাত্রে আপনার পাশে আমি থাকবো, আপনার ওই পাশের খেলোয়াড়ের নাম মনে নাই, এটা হইল? আমরা তো চাই আপনার মুখে আমার নামটা একটু ফুটুক। কি ফুটাইতেছি খালো, না জানি কি কইবেন, কইেন। হ্যাঁ, আমার প্রাণ কইবেন, ঠিক না? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার যিনি বীর বিক্রম শ্রদ্ধেয় মায়া চৌধুরী, ওনার মুখ দিয়ে যদি সভা চেয়ারম্যানের নামটা আসে, লোকটা খুশি হইব না? মুক্তা সরকার, আরে বাবা, ওনার মুখ দিয়ে যদি আমার নামটা আসে, আমার একটু কেমন কেমন মনে হয়। কোন নাই, এটা আপনার ইচ্ছে, তাই আমার একটা গান আপনার লেখা। আমি বিচ্ছেদে গাইতেছি। আমি প্রথম স্টেজে গাই, আপনারা কেউ কিছু মনে করেন না, কারণ এটা তো পালা গান না, ভাই কইছে পালা গান দিব। তো যেহেতু পালা গান না, উনি বন্দনা গাইলেন, রাসূলের শান গাইলেন, আমিও বন্দনা গাইলাম। বন্দনার ভিতরে রাসূল উলিয়া উলিয়ার শান হয়, এবার একটু ঢং চেঞ্জ করতে হয়, যেহেতু 12টা হয়ে গেছে। মারিয়া ভুজঙ্গতি আমার কলিজা পড়িল চৌচি, ওরা কেমন তৃষা মারিল, ওরা ভীষ্ম খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে। চেয়ারম্যান ভীষ্ম খাইয়া তীরের মুখে মারল তীর আমার বুকে। আমার দেহ থুইয়া প্রান্তি লইয়া যা আমার আমার কলিজা, আমার কলিজা, আমার কলিজা
Maria,
আমার শ্রদ্ধেয় ভাই সোহান সরকার সভা চেয়ারম্যান আমাকে অসংখ্য টাকা দিয়েছেন, অনেক টাকা উপহার দিয়েছেন। আমাদের ওমর আলী পালোয়ান ভাই আমাকে 500 টাকা উপহার দিয়েছেন। জাকির ভাই গানের শ্রমিকরা তারা 1000 টাকা করবে। আল ইসলাম ভাই উনিও অনেকগুলো টাকা আমাকে উপহার দিয়েছেন। আমার দাদা ভাইকে, আমার শ্রদ্ধেয় ভাই চেয়ারম্যান, ওনাকে, ওনার বন্ধু মহলে যারা আছে সকলকে, আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকের কাছে আমার সালাম রইল। দেওয়ার মতো কিছু নাই। সবাইকে আসসালামু আলাইকুম। এই যে মাইক আছে এটা কই বাজে আল্লাহ জানে, কমাইছে না এটা যে কই বাজে আল্লাহ জানে। হ্যালো এ ভাই এটা বাজে কই? এই না ভাই এটা যে কই বাজে আল্লাহ ভাই, এটা বাজে কই ভাই? এটা হ্যালো এই লোবারটা মন্ডল দিতে গো এ ভাই এটা ইস্যুতে দেন। এই লোবারটা ইস্যু দিতে গো মন্ডলে। এটা ইস্যুতে মনে করবেন। খালি আর না আপনি কি চান সেটা বলেন। এটা কোনো সাউন্ড আছে? এর তো ইস্যুতে কোনো সাউন্ড নাই। হ্যাঁ পারবো।
আমাদের আজকে কোনো পালা দেওয়া হয় নাই, শুধু গান আর গান। বাংলার নয়, সারা বিশ্বের মধ্যে যিনি বর্তমানে খুব পরিচিত, আমাদের জমির পাগলা। একটা চালাকি করছে। আমি কিন্তু গানের মধ্যে, কথার মধ্যে বলছি যে শিল্পী সহশিল্পী সকলের প্রতি সালাম, এবং বন্দনার মধ্যে বলছি আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, তারে সালাম দিলাম আমি। এখন ওনার নাম বললাম না কেন, আজকে যে আমার সাথে জহির পাগলা গান করবে এটা তো সবাই জানেন, আপনারা জানেন। যদি নাও জানতেন এখানে আসার পরে শুনছেন যে আজকে জহির পাগলা মুক্তা সরকার গান করবে। এটাই হয়ে যে কোনো জোরে লাগে মাথা ব্যথা, ঝগড়া লাগে তারা কথা। এই একটা তেরা কথা কই আনলো, একটু বাড়ায় গেল আর কি কথা। ওই আপনি আমার নামটা বললে আমার একটু ভালো হইতো। গতকালকে ঈদের দিন গেছি, ঈদের দিন গতকালকেও কিন্তু আমরা একসাথে গান করছি। এটা যারা আমাদের, আমরা মোবাইল থেকে যারা লাইভ দেই, লাইভের মাধ্যমে সবাই দেখি। নাম তো একবারে পুরাই দিয়ে দিছি মধুর মেলা থেকে, আর কত পুরাই কিনবো। নাম তো একবারে ফুটে গেছে জহির পাগলা। এখন আমি কইলে যদি আপনি মনে করেন যে আপনি কইলে আমার চিনব, বিষয়টা এরকম না। আপনাকে এখন বাংলাদেশের বিশ্বের সবাই চিনে। আপনার নাম আমার মুখ দিয়ে বললে যা, না বললে একই। একটু চালাকি করে গেছে, চালাকি বেশি করে না, অনেক করবেন যদি করেন, চালাকি পরে বুঝলেন চালাকি। তো যাক, বেশি কথা বললাম না। আজকে আমাদের শুধু গান গাইতে হবে, জানি না আগামীকালকে কারা গান করবে, তারপরেও আমরা চেষ্টা করব আমাদের কাছে যে গানগুলো, আপনাদের যদি কোনো পছন্দের গান থাকে আপনারা বলবেন, গাওয়ার চেষ্টা করব। সারা বাংলাদেশে যদিও গান গাই, আমার মত থানায় আমার একটু গান কম হয়ে আছে, কম আসা হয়। তো আমার কাছে যখন আসি তখনই আমার কাছে ভালো লাগে যে আমার দেশের মানুষ, তাদের দোয়া আশীর্বাদ আছে বিধায় আমি বিভিন্ন জায়গায় গান করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আমার দাদাও একজন গায়ক ছিল, আপনারা মুরব্বী যারা সবাই জানেন, আমি হন্দা বয়াতি। আমার দাদা নাই, আমার জ্যাঠা তিনি একজন গায়ক, যদিও অসুস্থ। আমার বাবা আজকে আমার সাথে আসছেন আমার এই জায়গায় গান, এর জন্য আমার সাথে আমার বাবাও আজকে গান শোনার জন্য আসছে। তো যাক, আমি আমার দয়াকে স্মরণ করে একটি গান করি, তারপরে চেষ্টা করবো বিচ্ছেদ গান লেখা। Thank you.
Oh,
অনেকে অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। আমি সকলের প্রতি সালাম জানাই। আপনারা যারা আছেন ধৈর্য সহকারে আমাদের জ্ঞান দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, প্রত্যেকের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমাদের দাসকান্দি থেকে আগত মোরালি পালোয়ান ভাই আমাকে 500 টাকা দিয়েছেন এবং আমাদের সাথে তাদেরকেও 500 টাকা দিয়েছেন। তার প্রতি সালাম। হ্যালো, একটু বাড়ান টেবিলটা। হ্যালো, আপনারা ঠিক আছেন তো? আমি নাকি চালাকি করছি? আমি মনে হয় কোনো চালাকি করি নাই। সারা দেশ কথা বলবেন না, সবাই জানে আপনার সাথে আমার গান। আমি বললেই কি, আমি না বললেই সারা দশানি জানে, সারা কলাকান্দা জানে।